নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই গরমে গোলাপ গাছগুলোকে ভালো রাখতে গেলে আমাদের কি পরিচর্যা করতে হবে। পরিচর্যা বলতে এই সময়ে গোলাপ গাছের দেখুন এই যে গোড়ার দিক থেকে কিন্তু নতুন নতুন ব্যাসাল সুর বেরোতে শুরু করবে সমস্ত গোলাপ গাছেই। তার জন্য আমাদেরকে এই মুহূর্তে এই যে গোলাপ গাছের গোড়াতে যেন সবসময় ময়েশ্চার থাকে এই কাণ্ডের মধ্যে, সেটাকে ঠিক রাখতে হবে। এবং যে সমস্ত কাজ এই মুহূর্তে করতে হবে এই গরমের থেকে গোলাপ গাছগুলোকে বাঁচাতে, তার মধ্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখুন গাছের মধ্যে ফুল ফুটে আছে, এই ফুলগুলোকে কিন্তু রেখে দেওয়া যাবে না, এবার কেটে ফেলতে হবে। কারণ যেহেতু এখন গোলাপের গ্রোথিং টাইম, এই সময় কিন্তু গাছের মধ্যে কোনো ফুল রাখা যাবে না। এই যে দেখুন এই ফুলটি সবেমাত্র ফুটতে শুরু করেছে, এই ফুলটিকেও কিন্তু রাখা যাবে না। যে সমস্ত আবার এই যে দেখুন এই যে ফুলটি, এই ফুলটিকে এখনই কাটবো না। এই ফুলটি যখন ফুটতে শুরু করবে তখন আমরা গাছটিকে কিন্তু এই ফুলটিকে কেটে দেব। সমস্ত ফুল কেটে দিতে হবে। এই যে দেখুন আমি একে একে সমস্ত ফুল কেটে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম কাজ এই গরমের মধ্যে গোলাপ গাছকে ভালো রাখতে গেলে কি করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই মুহূর্তে গোলাপ গাছে কিন্তু মাইটস এবং এক ধরনের শুঁয়োপোকা যা এই গোলাপ গাছে আক্রমণ করে। এই গোলাপ গাছগুলোকে ভালো রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই মুহূর্তে কাকা এবং ইমিডাক্লোরোপিড আমাদের কিন্তু ব্যবহার করে যেতেই হবে সপ্তাহে অন্তত একদিন। এছাড়া এই যে শুঁয়োপোকার টাইপের এক ধরনের পোকা এই গাছের মধ্যে আক্রমণ করে, সেই পোকাকে রোধ করার জন্য আমাদেরকে হামলা অথবা ওস্তাদ বলে যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশক দিয়ে দিতে হবে। এছাড়া কি করতে হবে, এই টবের মাটি মানে যেহেতু মিডিয়া হচ্ছে আমার সেন্ডার মিডিয়া, এই সেন্ডার মিডিয়াকে ভালো রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই যে দেখুন পেঁয়াজের বস্তা বা আলুর বস্তা, এই আলুর বস্তা বা পেঁয়াজের বস্তা দিয়ে এভাবে কিন্তু মিডিয়াটিকে ঢেকে রাখতে হবে। এই পেঁয়াজের বস্তা বা আলুর বস্তা দিয়ে ঢেকে রাখলে সুবিধাটা কি হবে, যেহেতু এটা প্লাস্টিকের নেট জাতীয়, আমরা জল খাবার দাবার যা দেব সব কিন্তু গ্রহণ করতে পারবে, কারণ এই নেটের কারণে টবের মাটিতে পেয়ে যাবে। এছাড়া এই যে প্লাস্টিকে হওয়ার কারণে রোদের ফলে এর থেকে যে বাষ্পীভূত হবে সেটা কিন্তু এই মাটিকে সবসময় একটা ময়েশ্চার রাখবে, এটা করতে হবে। তারপরে দেখুন এই যে শুকনো ডাল বা মরার যে সমস্ত ডাল, সে সমস্ত মরা ডালকে কিন্তু কেটে দিতে হবে। দেখুন এছাড়া এই যে ব্লাইন্ড শুট, এটা একটা অন্ধ ডাল, এই অন্ধ ডালকেও কিন্তু রাখা যাবে না, এই অন্ধ ডালকেও কিন্তু এবার কেটে দিতে হবে। যে সমস্ত অন্ধ ডালগুলো থাকবে, যে সমস্ত ডালের থেকে ফুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেই সমস্ত ডালকে কিন্তু কেটে দিতে হবে। এই যে দেখুন আমি আরেকটি মরা ডাল কেটে দিলাম, এই সমস্ত মরা ডালগুলোকে সব কেটে দিতে হবে, দিয়ে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন এই একটি মরা ডাল এবং সেটা কিন্তু বর্তমানে অন্ধ ডাল, আমি এটাকে কেটে দিলাম। দেখুন অন্ধ ডাল, এটা থেকে আর শুট বা
প্যাসাল স্যুট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। অযথা এই ডালটা থাকলে গাছের যে গ্রোথ থাকে সেটাকে নষ্ট করে দেবে। আমি আমার গোলাপ বাগানের একটি গাছের উপর দিয়েই দেখাচ্ছি কিভাবে পরিচর্যা করতে হবে। আর এই মুহূর্তে খাবার দাবার খুব একটা দেওয়ার প্রয়োজন নেই, যদিও গোলাপ হেভি ফিডার গাছ, খুব খেতে ভালোবাসে, তথাপি একে এখন অত খাবার দেওয়ার দরকার নেই। শুধু 12-61-0 আর সপ্তাহে একদিন করে আমরা যে মিক্স খাবার দিতাম আগে, যেখানে সপ্তাহে 3 দিন দিতাম, সেখানে এখন সপ্তাহে একদিন করে দিলেই হয়ে যাবে। একদিন একদম 12-61-0 একদম মিক্স খাবার। আর একটা জিনিস করতে হবে, যেহেতু গোলাপ গাছকে এই মুহূর্তে প্রচুর তার প্যাসাল স্যুট বেরোবে, স্যুটকে বেরোতে গেলে গোলাপ গাছের যে শেকড় সেটাকে খুব ভালো রাখতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদেরকে কিন্তু প্রতি সপ্তাহে 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড, 2 গ্রাম র্যাডোমিল গোল্ড ফাঙ্গিসাইড, আর 3 নম্বর হচ্ছে 2 গ্রাম রুট হরমোন মিশিয়ে আমাদের গাছের গোড়াগুলোতে কিন্তু 250 থেকে 300 ml প্রতিটি গাছের গোড়ায় দিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখনকার পরিচর্যা হচ্ছে, যেহেতু গাছে, গোলাপ গাছে এই মুহূর্তে মাইটসের আক্রমণ হবে, শুয়োপোকা জাতীয় এক ধরনের পোকার আক্রমণ হবে। মাইটসের আক্রমণের জন্য আপনাদেরকে দিতে হবে কীটনাশক কাকা এবং ইমিডাক্লোরোপিডের কনফিডার, এবং এই শুয়োপোকা জাতীয় যে সমস্ত পোকা পাতার রস চুষে খায় এবং পাতাকে ঝাঁঝরা করে দেয়, সেই সমস্ত শুয়োপোকার জন্য আপনাদেরকে দিতে হবে হয় হামলা, নয়তো ওস্তাদ। খাবার এখন সপ্তাহে 3 দিন দেবেন। ফাঙ্গিসাইড 15 দিনে একবার দেবেন। তথাপি বলছি, ফাঙ্গিসাইড যদি আপনারা গাছে নাও দেন তাও চলবে, যেহেতু হিউমিক অ্যাসিডের সঙ্গে ফাঙ্গিসাইড র্যাডোমিল গোল্ড দিয়ে দেওয়া হচ্ছে, সুতরাং ফাঙ্গিসাইড স্প্রে না করলেও চলবে। আর গাছকে স্নান করাতে হবে সকালবেলা এবং সন্ধেবেলা, একদম স্নান করিয়ে দিতে হবে ঠান্ডা জল দিয়ে। যেহেতু প্রচণ্ড গরম পড়বে, প্রচণ্ড রোদ পড়বে, সেখানে আপনারা এই যে বিকেলের যে ঠান্ডা জলের স্প্রেটা, মানে স্নান করানো, যেটা স্প্রের মাধ্যমে করতে হবে, সেটা কিন্তু আপনারা করতে পারেন। বাড়িতে যদি ফ্রিজ থাকে, একটি বোতলে ফ্রিজে রেখে দেবেন, সেই জল ঠান্ডা জলের সাথে মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করে দেবেন। তাহলে এই গোলাপ গাছের পক্ষে কিন্তু মানে প্রচণ্ড উপকার হবে, নতুন নতুন স্যুট আসবে। আর এই মুহূর্তে গোলাপ গাছগুলো থেকে কোনো রকম ফুল নেওয়া যাবে না। আপনারা যদি এই মুহূর্তে গোলাপ গাছগুলো থেকে ফুল নেন, তাহলে গাছ কী করবে, সেই ফুলের দিকে তার সমস্ত শক্তি সঞ্চয় করবে। এই যে নতুন নতুন যে সমস্ত শ্যুটগুলো বেরোবে, সে সমস্ত শ্যুটগুলোকে কিন্তু, যদিও বেরায়, সে সমস্ত শ্যুট কিন্তু শক্তপুক্ত হবে না। এই গরমের মধ্যে শুধু এইটুকুই পরিচর্যা আপনারা গাছগুলোতে করে যান। মাটির গাছের ক্ষেত্রেও একই, তবে মালচিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে আমি প্লাস্টিকের বস্তা দিয়ে দেখালাম, আপনারা নারকেলের ছোবড়া দিয়েও কিন্তু করে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবং আমার গাছগুলো যেহেতু সিন্ডার মিডিয়াতে, মাটির মিডিয়াতেও কিন্তু একই রকম পরিচর্যা হবে, একই কাজ করতে হবে। তবে মাটির মিডিয়ার খাবারের ক্ষেত্রে একটু পরিবর্তন আনতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মাটির মিডিয়াতে রাসায়নিক যে মিক্স খাবারটা আমরা এই গোলাপ গাছগুলোতে দেই সিন্ডার মিডিয়ার গাছের জন্য, সেই খাবারটা কিন্তু দেওয়া যাবে না। আপনারা সর্ষের খোল জল দেবেন, 12-61-0 দেবেন, এইটুকু দিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগানকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার ছাদ বাগানের যে সমস্ত গাছ রয়েছে, সে সমস্ত গাছের পরিচর্যা কি করে আমি করি, সমস্যা এবং সমাধান কি করে করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরি। সেই সমস্যা সমাধান বা গাছের পরিচর্যা যদি আপনারা
পেতে চান বা দেখতে চান তাহলে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।